হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটা এন্ট্রির কাজ করে মাসে 200 থেকে $300 বা তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে একটি কথা প্রথমেই বলে নিই, ডাটা এন্ট্রির কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আজকে আপনাদেরকে আমি একটি $25 প্রজেক্ট করে দেখাবো। এই কাজটি করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কাজগুলি কেমন হয় বা কিভাবে করতে হয় আপনি সব কিছুই বুঝতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন। এবং আমরা পর্যায়ক্রমে ডাটা এন্ট্রি প্রজেক্ট রিলেটেড বা কিভাবে ডাটা এন্ট্রি কাজ করতে হয়, কোথায় থেকে এই কাজগুলি পাওয়া যায়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, A to Z বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। এবং আজকের ভিডিওতে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনি কোন টপিক্সের উপরে ভিডিও চাচ্ছেন, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আগে ভিডিও দিয়ে দিব। তো চলুন আজকে আমরা একটি প্রজেক্ট দেখে আসি। এখানে একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট দেখতে পাচ্ছেন যে আই নিড সামওয়ান টু রিসার্চ অন গুগল অর আদার সাইট টু কালেক্ট 100 রেস্টুরেন্ট ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ কোম্পানি ফ্রম নিউ ইয়র্ক। অর্থাৎ বায়ার আপনাকে একটি কাজ দিয়েছে। এই কাজটি হচ্ছে নিউ ইয়র্ক থেকে রেস্টুরেন্ট ইকুইপমেন্ট এবং সাপ্লাইজ কোম্পানি খুঁজে বের করতে হবে এরকম 100 জনকে। এই 100 জনকে খুঁজে বের করে তাদের তথ্যগুলো আপনার বায়ারকে প্রোভাইড করতে হবে। কি প্রোভাইড করতে হবে? ইউ হ্যাভ টু কালেক্ট বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড প্রোভাইড মি অ্যান এক্সেল স্প্রেডশিট। অর্থাৎ এই কাজগুলি মূলত এইরকম যে নিউ ইয়র্ক থেকে রেস্টুরেন্ট ইকুইপমেন্ট এবং সাপ্লাইজ কোম্পানি যারা আছে তাদেরকে আপনার খুঁজে বের করে সেই সকল কোম্পানির নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া লিঙ্ক কী হতে পারে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো একটা হলেই হবে, এবং তাদের কোম্পানির ওয়েবসাইট, এই তথ্যগুলো বের করে আপনাকে এক্সেল শিটে সুন্দর করে সাজিয়ে আপনার বায়ারকে জমা দিতে হবে। আপনি যদি এইভাবে 100 জনার করে দিতে পারেন তাহলে আপনাকে $25 পেমেন্ট করা হবে। এটা একটি কাজ। এটা মূলত বায়াররা আপনাকে কাজটি দিয়ে থাকবে। কিভাবে কাজ পাবেন, কোথায় থেকে পাবেন, এইটা নিয়ে আমরা একটু ভিডিও শেষে বলবো। তো চলুন আমরা এই কাজটি একটু দেখে আসি। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে। তো গুগলে এসে আমরা কি কাজ করব? প্রথমে আমরা আমাদের কি দরকার যে রেস্টুরেন্ট ইকুইপমেন্টস অ্যান্ড সাপ্লাইজ কোম্পানি, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম এবং এখানে এসে আমরা সার্চ করব। এটা পেস্ট করে দিলাম যে নিউ ইয়র্ক দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করলে অনেকগুলো কোম্পানি যে রেস্টুরেন্ট সাপ্লাই স্টোর চলে আসছে আমাদের সামনে। এইখান থেকে আমাদের সব তথ্য বের করতে হবে। আমরা যদি মোর প্লেসে ক্লিক করি তাহলে দেখেন এইখান থেকে অনেকগুলো তথ্য চলে আসবে। ধরেন এইটা একটা রেস্টুরেন্ট, এই যে বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পিৎজা ইকুইপমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটার নাম চলে আসলো, এনাদের ওয়েবসাইট পাবেন, এনাদের ফোন নাম্বার পাবেন, অনেকগুলো তথ্য এখান থেকে পাবেন। তো আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, এছাড়া অন্যভাবেও করা যায়। আপনাদেরকে আমরা একটি পেজে নিয়ে যাব বিজনেস ডাইরেক্টরিতে, সেটার নাম হচ্ছে yolopages.com। এখান থেকে খুব ভালো ভালো ইনফরমেশন সংগ্রহ করা যায় খুব সহজেই। তো আমরা এইখান থেকে আমরা বের করব কি রেস্টুরেন্ট ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ নিয়ার নিউ ইয়র্ক। ওকে, আমরা এটা দিয়ে সার্চ করলাম। এই যে সার্চ করলে দেখেন অনেকগুলো এই টাইপের কোম্পানি আপনার সামনে চলে আসবে। এই যে ইউনাইটেড সিটি, আইস কিউব, প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার সামনে এই যে চলে আসবে। এইখান থেকে আপনাদের কি করতে হবে? তথ্যগুলো বের করতে হবে। যে কি কি তথ্য আপনার লাগবে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। তো চলুন আমরা একটা কোম্পানিতে চলে যাচ্ছি। ধরেন আমরা এই কোম্পানি থেকে তথ্যগুলো বের করব। তো আমরা কি করব? এই কোম্পানির উপরে ক্লিক করে দেব। আপনি একটু খেয়াল করেন, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। কোম্পানির নাম পাবেন, ফোন নাম্বার পাবেন, অ্যাড্রেস পাবেন, সব কিছুই পাবেন। তো আমরা এই কোম্পানিটিতে চলে আসলাম। এবার আমাদের কাজ কি? আমরা কোম্পানির নামটি প্রথমে নিয়ে নিব, কপি করলাম, এক্সেলে চলে যাব। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের কি কি তথ্যগুলো লাগবে সেগুলো আমাদেরকে ডাটাগুলি সাজিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা বিজনেস নেমটি নিচ্ছি। এক্সেল ফাইলে এসে আমরা প্রথমে রাখবো বিজনেস নেম, তারপরে আমাদেরকে কি রাখতে হবে, এরপরে হচ্ছে অ্যাড্রেস। ওকে, আমরা অ্যাড্রেসটি কপি করলাম, আমরা এখানে অ্যাড্রেস দিব। এরপরে কি লাগবে? আমাদের ফোন নাম্বার লাগবে। আপনারা সুন্দর করে এইভাবে এক্সেল শিটে সাজিয়ে এক্সেল শিটটা তৈরি করবেন। এরপরে আমাদের কি লাগবে? ইমেল লাগবে। আমরা ইমেলটা নিলাম, এখানে আমরা ইমেল দেব। ওকে, এরপরে আমাদের কি লাগবে? আমরা ওয়েবসাইটটা একটু আগে নিই, ওয়েবসাইটটাকে আগে নিলাম, এই জায়গায় দিব হচ্ছে ওয়েবসাইট। আর একটা তথ্য আমাদের লাগবে, কি লাগবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা কপি করলাম। এরপর এক্সেলে চলে আসবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। এবার এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেবেন, বড় করে দিবেন, অ্যাড্রেসটাকে আরেকটু বড় করবেন, ফোন নাম্বার একটু বড় করা লাগবে, ইমেলটাকে দিলাম, ওয়েবসাইট দিলাম এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক।
আপনি চাইলে এইটাকে একটি বর্ডার দিয়ে দিতে পারেন। এইখানে ক্লিক করবেন, এখান থেকে অল বর্ডারে চলে আসবেন, তারপর একটু বোল্ড করে দিতে পারেন এবং সাইজটাকে একটু বড় করে দিতে পারেন 14, এবং এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন ধরেন হলুদ। ওকে, আমরা এইটুকু সুন্দর করে সাজিয়ে নিলাম। এবং আরেকটি কাজ আপনি করবেন যে এই রোটাকে আপনি একটু ফ্রিজ করে দিবেন। ভিউ থেকে এসে ফ্রিজে ক্লিক করে ফ্রিজ টপ রো, তাহলে আপনি যতগুলি তথ্য ফিল আপ করবেন আপনি উপরে তুললে ওই যে আপনার উপরের রোটা কিন্তু থেকে যাবে। তো চলুন আমরা এখান থেকে কাজটা শুরু করি। কিভাবে কাজ করতে হয়, যে প্রথমে এই যে নামটা আমরা কপি করব, এরপরে আমরা বিজনেস নেমের জায়গায় পেস্ট করে দিব। তারপরে আমাদের কি লাগবে, অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসটি কোথায় পাবো, এই যে এখান থেকে কপি করতে না পারলে এখানে একটু ক্লিক করে নেবেন, তাহলে পুরো অ্যাড্রেসটি চলে আসবে। এই যে এখান থেকে আপনি কপি করে নেবেন, পুরো অ্যাড্রেসটি আমরা কপি করে নিলাম, আমরা অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিব। ওকে, তারপরে আমাদের কি লাগবে, ফোন নাম্বার লাগবে। আমরা ফোন নাম্বারটিও এইখান থেকে কপি করে নিতে পারি, একই ফোন নাম্বার ছিল। ওকে, 967 লাস্টে, হ্যাঁ। ওকে, আমরা ফোন নাম্বারটি কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আমাদের কি লাগবে, ইমেল লাগবে, ওয়েবসাইট লাগবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক লাগবে। তো এবার একটু খেয়াল করুন, এইখান থেকে তো আপনি মোটামুটি এই তথ্যগুলি পেলেন, নাম পেলেন, ফোন নাম্বার পেলেন এবং ঠিকানা পেয়েছেন। তা আমাদের যেহেতু ওয়েবসাইট লাগবে, এখান থেকে ওয়েবসাইটটাও পেয়ে যাবেন। তা আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইট থেকে এই যে প্রথমে এটা ক্লিক করে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নেবেন, তারপরে প্রথমে এসে ওয়েবসাইটে এই জায়গায় এটা পেস্ট করে দিলেন। ওকে, এরপরে কি লাগবে, ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো আমরা এইখান থেকে এই যে একটা ইমেল দেখেন ওনাদের দেওয়া আছে, আমরা ইমেলটাকে কপি করব। ওকে, ইমেলটাকে কপি করলাম। এরপরে আমরা আমাদের এক্সেলে চলে যাব, ইমেলে পেস্ট করে দিব এবং আমাদের কি লাগবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া লিঙ্কটি কিভাবে পাবো, আপনি ইমেল নিচের দিকেও পাইতে পারেন। আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক মনে হয় প্রথমে দেখেছি। ওকে, এই যে এখান থেকে দেখেন দুইটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে। আমরা ফেসবুকে ক্লিক করলাম, এখান থেকে আপনি ফেসবুক লিঙ্কটা কপি করে নেবেন, তারপরে চলে যাবেন এক্সেলে এবং এখানে এসে পেস্ট করে দিবেন। এবার এইটাকে আপনি একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আপনি আপনার কাজের সুবিধার্থে। এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। মূলত এইভাবেই আপনাকে কাজটি করতে হবে। এইটা ধরেন একটা লিড আমাদের হলো, এইভাবে আমাদেরকে 100টা কোম্পানির বের করতে হবে। তা আপনি চাইলে এইখান থেকে কিন্তু প্রত্যেকটা কোম্পানিরই বের করতে পারবেন, সবই আছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ এবং খুব সহজেই কাজগুলি আপনি করতে পারেন। এটা ম্যাক্সিমাম আপনি 2-3 ঘন্টা কাজ করলেই কিন্তু আপনার এই $25 কাজটি কিন্তু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি মাসে খুব ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তবে ডাটা এন্ট্রি জব রিলেটেড আমরা আরও ভিডিও নিয়ে আসবো। কাজগুলি কোথায় থেকে পাওয়া যাবে, এই কাজগুলি মূলত ফাইবার এবং আপওয়ার্কে আপনি করতে পারবেন। ফাইবারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে এই কাজগুলি পাবেন, A to Z আমরা ভিডিও দেব। এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করতে ইচ্ছুক হন তাহলে কোন বিষয়ে জানতে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।